মহেশতলা কাণ্ডের পরে এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি বদলি। রবীন্দ্রনগরের নতুন আইসি হলেন মালদার রতুয়ার সিআই সুজন কুমার রায়। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর 3rd ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। 3rd ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে বদলি হলেন তিনি। মহেশতলার নতুন এসডিপিও রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবির। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে রদবদল মত একাংশের, যদিও রুটিন বদলি এমনটাই দাবি করছে পুলিশ প্রশাসন। চলতি সপ্তাহে 11 তারিখ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে মহেশতলা। দোকান বসানোকে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। রবীন্দ্রনগর থানার সামনেই পুলিশের গাড়িতে হামলা হয়। অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মহেশতলা কাণ্ড 11 তারিখ, আর তারপর এবার এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসিকে বদলি করা হলো। সজল ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, মহেশতলার ঘটনা সদ্য ঘটেছে, আর তারপরে এবার এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসিকে বদলি করা হলো। পুলিশ বলছে রুটিন বদলি। না, যদি দেখুন রুটিন হতো তাহলে আরো 50টা থানায় হতো। দুই হচ্ছে শাস্তিমূলক নয়, এটা হচ্ছে লোক দেখানো। এটা লোক দেখানো। মমতা ব্যানার্জি দুটো জিনিস বুঝতে পেরেছেন। এক, বুঝেছেন যে তার যেদিকে তিনি ভোট কনসলিডেট করতে চান সেদিকে তার কনসলিডেশন হয়ে গেছে, কিন্তু সে কনসলিডেট করতে গিয়ে এত তেল মেরেছেন যে উল্টো দিকটাও যে কখন জোট পাকিয়ে গেছে, জোট বেড়ে গেছে, সেটা উনি তো আগে বুঝতে পারেননি, এখন বুঝতে পেরেছেন। তাই এই নতুন আইসি, এই থানার আইসি বা ওসি বা তাদেরকে বিভিন্ন জায়গায়, যেমন একজনকে বোধহয় দার্জিলিং এ ট্রান্সফার করা হয়েছে সম্ভবত ওসিকে। তার কারণটা হচ্ছে যে এবার দার্জিলিং এ তুই দায়িত্ব নেই, ওখানে আমাদের সংগঠন দুর্বল, এবার ওখানকার দায়িত্ব নেই। পুরোটাই লোক দেখানো, পুরোটাই আইওয়াশ, পুরোটাই উনি বুঝতে পেরেছেন যারা সনাতনে বিশ্বাস করে, যারা তুলসী তলায় রোজ প্রদীপ দেয়, তারা আর মমতাকে ভোট দেবে না। সেই ভোট ফিরিয়ে আনার জন্য তারা এই নাটকটা করেছেন। কিন্তু কয়েনের এপিটো যা, কয়েনের ওপিটো তা। যাকে নতুন নিয়ে এসছেন তারা ওই একই কাজ করবেন, এ বিষয়ে নিশ্চিত। শুধু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষ এত নির্বোধ নয়। 26-এ তারা যা যা করার ঠিক করে দেখিয়ে দেবে। উনি যতই মন্দির তৈরি করুন আর যতই ট্রান্সফার করুন, উনি আর উনার পক্ষে ফেরাতে পারবেন না সনাতনীদের, এটা আমি নিশ্চিত। সজলদা, ধন্যবাদ। শতরূপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে, সিপিএম নেতা। শতরূপ, মহেশতলার ঘটনা ঘটলো সদ্য 3 দিন আগে, আর তারপর এবার মহেশতলা কাণ্ডের ঘটনার পরে এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি দুজনকেই বদলি করা হলো। পুলিশের বক্তব্য রুটিন বদলি। দেখুন, পুলিশ বদলে হবে না, পুলিশ মন্ত্রী বদলাতে হবে। কেননা পশ্চিমবাংলায় অশান্তি একমাত্র মহেশতলায় হচ্ছে না, কি একমাত্র বেরিগড়িয়ায় হয় না, কি একমাত্র সন্দেশখালীতে হয় না, কি একমাত্র বোলপুরে হয় না। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অপদার্থতা, নিষ্ক্রিয়তার অভিযোগ শুধুমাত্র আমরা বিরোধীরা করছি না, এমনকি তৃণমূল সরকারের এমএলএ, ওদের নিজেদের মন্ত্রীরা পর্যন্ত এখন সভামঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে বলছে। পুলিশ বারবার যেরকম ভাবে ব্যর্থ হচ্ছে, ইচ্ছাকৃত ভাবে ব্যর্থ হচ্ছে তা বলছে। অতএব একজন পুলিশকে একটা থানা থেকে আরেকটা থানা বদলি করা হলো, এক জেলা থেকে আরেকটা জেলায় তাকে ট্রান্সফার করা হলো। বদলি হলে কি সেই পুলিশের মাইনে কমে যাবে? ট্রান্সফার হলে কি তার মাইনে কমে যাবে? এগুলো তো কোনো শাস্তি নয়। সুতরাং কোথাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে থাকেন পুলিশ ব্যর্থ হয়েছে, তাহলে সেই ব্যর্থ অফিসারকে আর একটা এলাকায় বা নিয়ে যাচ্ছেন কেন? সেখানে গিয়েও সে ব্যর্থ হবে, সেই এলাকায় আগুন জ্বলবে। সুতরাং এই পশ্চিমবাংলায় যেগুলো হয় এগুলো একেবারে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্তে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়। বদলাতে হলে তৃণমূল সরকারকে পাল্টাতে হবে, পুলিশকে পাল্টে কি করবে? শতরূপ, ধন্যবাদ।